রাজধানীর মিরপুর ৬ নম্বরে অবস্থিত দস্তরখানা রেস্টুরেন্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় ভ্যাট আদায় সহজ করতে এনবিআর কর্তৃক দেয়া ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিন পড়ে আছে অবহেলায়, জমেছে ধুলো। ম্যানেজার জানালেন নিয়মিত ব্যবহার করেন তারা, কিন্তু দেখা যায় ব্যবহার উপযোগী নেই প্রায় ২২,০০০ টাকা দামের মেশিনটি। পাশেই আরেকটি ফাস্টফুডের দোকানে দেখা গেল ভ্যাট সার্টিফিকেটের ফটোকপি সাঁটানো রয়েছে দেয়ালে। জানান মেশিন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার বিধি জানেন না। এই নিম্নমানের মেশিন এবং জোর করে চাপিয়ে দেয়া অপ্রচলিত সিস্টেমের বিষয়ে অভিযোগ রয়েছে প্রচুর। আমাদের পেরেশানি বেড়ে গেছে মেশিনটা দেওয়ার পরে, কারণ এটা মেশিনটা মেনটেন্স করতে আপনার এটার পিছনে 2 জন লোক নিয়োগ করতে হয়, তাদের খাবার আছে, বেতন আছে, তাদের পিছনে পরে আমার 50,000 টাকা ব্যয় হয় মাসে। এরপরে আপনার নানান ধরনের হয়রানি, একটা বিল কাটতে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট সময় লেগে যায়, তো এতে করে আমাদের প্রবলেম হয়। আর হচ্ছে একটা জিনিস, কয়দিন পর পর ব্যাটারি নষ্ট, চার্জার নষ্ট, এই সেই করে এগুলোর আমাদের ব্যস্ততা বাড়াই দিছে, কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই, আর সরকারের কোনো বেনিফিট আছে বলে আমি মনে করি না। এটা তো সম্পূর্ণভাবে জেনেক্স বলতে পারবে যে কিভাবে কি সবাইকে দিচ্ছে কিনা। মেশিন হতে একটু সমস্যাটা হয়, চার্জে দিয়ে বিলগুলো কাটার লাগে। ইন্টারনেটে সফটওয়্যার ওরকম যদি সিস্টেমটা হতো তাহলে আমাদের অনেকটা বেটার হতো। মেশিনটা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখন আমাদের শেখানো হয়নি যে কিভাবে সিস্টেম কি করব, তাই ওটা এখনো চালু করতে পারিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর এই অপ্রচলিত ডিভাইসগুলো চাপিয়ে দিতে অন্য সকল উদ্ভাবনকে বারবারই ছুঁড়ে ফেলে দিয়েছে এনবিআর এর একটি প্রভাবশালী গ্রুপ। অভিযোগ আছে 2018 সালে সেরা অ্যাপ হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পাওয়া ভ্যাট চেকার অ্যাপ এনবিআর এর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাপটি 2017 সালে দক্ষিণ এশিয়ার আইটি সম্মাননা অ্যাম্বিলিয়ন্থ অ্যাওয়ার্ডও পেয়েছিল। অ্যাপটি ব্যবহারে তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শত চাওয়া সত্ত্বেও প্রভাবশালী গ্রুপের চাপে তা আর হয়ে ওঠেনি, যারা এখনো সক্রিয়ভাবেই একটি ভেন্ডরদেরই নানা ডিভাইস ব্যবহার করছে বারবার। এনবিআর যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকতো, সেই সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে ছোট ছোট যত ধরনের কম্পোনেন্টই হোক, আমি ইএফডিএমএস করলাম কোনো কোনো ক্ষেত্রে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার যে চালাতে পারবে না সে যেন ইএফডি বা মেশিন ব্যবহার করতে পারে, কিন্তু যার সফটওয়্যার আছে সে যেন সফটওয়্যারটাকে আমার এখানে ইন্টিগ্রেট করতে পারে। যেমন হোটেল বা রেস্টুরেন্ট অথবা আপনার বিনোদন কেন্দ্র, সেগুলোর ক্ষেত্রে যে সেবাগুলো হয় তারা যদি একই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে, অবশ্যই কাস্টমাইজ করে নেবে তাদের মতো করে, সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের এই যে ইএফডিএমএসের ইএফটির পিছনে এখনও যে পরিমাণ খরচ হচ্ছে সেটা কমে আসবে। বলেন ইএফডি এসডিসি যথার্থ সমাধান নয়, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় সহজ হলে সেটি করা উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সফটওয়্যারের জন্য পে করতে হচ্ছে না আমাকে, মেশিনের জন্য আমাকে পে করতে হচ্ছে। মেশিনে মেনটেন্যান্সের ব্যাপার আছে, মেশিন নষ্ট হওয়ার ইস্যুগুলো আছে, মেশিন ব্যবহার করবে কি করবে না তার ইস্যুগুলো আছে। সফটওয়্যার যাদের আছে সেইগুলোকে এনকারেজ করা উচিত, এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের যে সেন্ট্রাল সিস্টেম সেই সেন্ট্রাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা উচিত। অথচ এনবিআর এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তারা অজ্ঞাত কারণে বিনামূল্যে পাওয়া যাবে এমন সফটওয়্যার অ্যাপস কোনোটি গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনবিআর কর্তৃপক্ষ কোনো রকম বক্তব্যই দেননি। ভ্যাট আদায়ে ডিভাইস নির্ভরতা বাদ দিয়ে সহজ পন্থা খুঁজে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।